হ্যালো সবাইকে, আজকের ব্লগটা শুরু করছি একেবারে ঠাকুরকে দিয়ে। তো দেখো, দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ দিয়ে নিয়েছি, কারণ কি একটা জায়গায় যাওয়ার আছে। সকাল সকাল কাজবাজ করে নিয়েছি, চান ধান হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ঠাকুরের ভোগটা দিয়ে নিই। তো সেটাই করেছি। কি সুন্দর লাগছে না দেখো, সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছি দেখতে থাকো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এই যে এইভাবে। আর যাচ্ছি হচ্ছে কি আমাদের বাড়ির কাছে হাজারতলাতে। অনেক দিন ধরেই যাব বলছিলাম, যাই হোক যে কোনো কারণে যেতে পারিনি। আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, ভেবেছিলাম একেবারে রেডি হই। আর আজকে তো আবার জয় মঙ্গলবার, সেটাও পুজো করে নিয়েছি বাড়ি। ঠাকুরের ভোগ টোক দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে সব কাজ বাজ, মানকে দুটো ভাত খাইয়েও নিয়েছি। তো দেরিও হয়ে গেছে, বেরাবো এক্ষুনি। আর এত গরম, এই গরমের মধ্যে একদম পাতলা একটা শাড়ি পরেছি। তো যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো পারলে। প্রচুর রোদ্দুর বাইরে। তো যাই হোক, আবার পরে আসছি। তো বলতে না বলতে এই যে ঠাকুরতলায় চলেও গেছি। আর সত্যি বলতে কি, এই কদিন এত গরম পড়ছে, এটা তো সবাই জানোই। আর মানে 12টার দিকে গেছি তো, আর সেই টাইমটা তো প্রচুর রোদ্দুর। আর এই যে রোদের মধ্যে ওই যাওয়ার সময় আর কি মালাটা নিয়ে গেছিলো বড়মশাই, মালা টালাগুলো আর কি। আর ফলটা আর কি যাওয়ার পথে ওখান থেকেই নিয়েছি আর কি। তো সেগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ কি এত গরম, মাঝপথে রাস্তায় নেমেছি, তারপরে আর নামা হয়নি, মানে দেখানো হয়নি আর কি, ফোনটা বের করা হয়নি। তো দেখতেই পাচ্ছ। আর সত্যি বলতে গিয়ে দেখি পুজোর কিছুই মানে শুরু হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো এই যে দেখতে। তারপরে আস্তে আস্তে ভিড়টাও ক্রমশ মানে একদম মন্দিরটা পুরো ভরে গেছিলো, যেটা আর কি। তো তারপরে এই যে মেয়ে কিছুক্ষণ চুপচাপ ছিল আর কি, মানে বদমাইশি করছিল না। তারপর সে তো ছোটো না, কত আর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে গরমের মধ্যে। তো তারপরে এখান ওখান করছিল। এটা হচ্ছে সবার শেষে, মানে এর মধ্যে সব অনেকের অনেক বাচ্চার জল চাকানো, গাড়িতে পূজা, মানে সবটা কমপ্লিট করে নিয়েছে আমাদেরকে বসিয়ে রেখে। তো যাই হোক, সব বসিয়ে টসিয়ে আমাদেরকে তারপরে আবার সবার লাস্ট পূজাটা, অ্যাট লাস্ট পূজাটা হলো। আর মন থেকে সত্যি খুব খুশি, অনেক দিন পর যেতে পেরেছি। যেটা মনের ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে, তার জন্য অনেক খুশি আমি আর কি। তো তারপর দেখতেই পাচ্ছ, আর সবচেয়ে বড় কথা, ওখানে না কিউট কিউট কটা ছোট্ট ছোট্ট গোপাল ছিল, তার মাঝখানে একটা ছোট্ট পানা গোপাল ছিল। আর আমার মেয়ে ওখানে যাচ্ছিল চশমাটা পরাবে গোপাল ঠাকুরকে। আর তারপরে দেখতে পাচ্ছ এই যে বাতাসা, যাদের মানত থাকে তারা তো বাতাসা ছড়াতে হয়, তো সবাই ওই গামলিটা দিয়ে দিয়েছিল। ওখানে একজন ছিল, সে সব মানে ছড়িয়ে দিচ্ছিল আর কি। তো এই গরমের মধ্যে আমি আর নিচে নামিনি, ওনার কাছে চেয়েছিলাম, বলছিলাম একটা কি দুটো দিয়ে দিন, তো উনি দিয়েছিল আর কি। তো যাই হোক, আর আমার মেয়ের কাণ্ড, মানে আমার মেয়ে ওই গোপালটাকে বাড়ি নিয়ে আসবে, ছোট্ট পুচকুপানা গোপাল, সেই গোপালকে না কেউ বাড়ি নিয়ে আসবে। কি বলবো, মানে তোমাদেরকে দেখাতে পারছি না সেইভাবে, মানে ওই আমি আর কি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু লোকজন ছিল তো। আর মন্দিরে গিয়ে বেশি ভিডিও করাটাও ঠিক না, কিন্তু এত কিউট, একটু মানে তুলে রাখবো, মানে সেটাও মানে মানে ফাঁক পাচ্ছিলাম না। তো যাই হোক, সবার শেষে এই যে মানে একটা আর কি ছাগলকে আর কি পুজো দিয়ে আর কি ছেড়ে দেওয়া হবে, কারণ মানত ছিল। তো তারপরে আর কি প্রায় কি 3টেই বাজে আর কি, 3টের সময়, প্রচুর দেরি হয়ে গেছে আর কি। এই 3টের দিকে বাড়ি ফিরছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো ওই জন্যেই মশাইকে বললাম যে একটা আইসক্রিম কিনে দাও, সেটাই খাচ্ছিলাম। আর গরমের মধ্যে অন্য কিছু আইসক্রিম ভালো লাগছিল না, এটাই বেশ ভালো লাগছিলো, গরমের মধ্যে এগুলো ভালো লাগে। তো এটাই কিনে দিয়েছিল, এটাই খেতে খেতে যাচ্ছিলাম। আর আমার মেয়ের গায়ে পড়ছিল। মেয়ে তার আগে ওর আইসক্রিম কেনা খাওয়া হয়ে গেছে, মানে বাইরে একটু ওর বাবার সঙ্গে ঘোরাঘুরি করছে, তখন আইসক্রিম খাওয়া হয়ে গেছে, ফের আসার সময় একটা হাতে করে নিয়েছে। তো তারপরে আর কি এসে এত কষ্ট হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো মানে সেটাই মানে আর পারছিলাম না। তো তারপরে একটু জাস্ট মানে 2 মিনিট একটুখানি শুয়েছিলাম ফ্যানের নিচে, একটু মনে হচ্ছিলো কষ্ট, এসে শাড়িটাও খুলিনি, ভাবছিলাম একটু পরে খুলবো। তো সেটাই মানিয়ে এসে, মানে আমি শুলে আমার মেয়ে তো করবেই, মানে যেটা করে আর কি। তো সেটাই করছিল আর কি, ও পাশে এসে শুয়ে পড়ছিল। ও আমি শুলে পাশে, মানে আমি বিছানায় শুলে ও চলে আসবে, না একটা ব্যাপার। তো তারপরে মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়েছিলাম আর কি। তো বাড়িতে তো চলেই এসেছি, আর মেয়েকে খাইয়েও নিয়েছি, সে যেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, মেয়েকে খাওয়ানো। তো মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে। আর নিজে কিছু খেতে হবে, কারণ কি খাইনি তো। হ্যাঁ, শুধু খেয়েছি একটা আসার সময় একটা অরেঞ্জ আইসক্রিম, তো সেটাই খেয়েছিলাম আর কি। আর খিদেও পেয়ে গেছে, ওই জন্যে কী খাওয়ার জন্য নিয়েছি দেখো।
এখানে নিয়েছি হচ্ছে কি একটু চিঁড়ে আর টক দই, আর তার সঙ্গে খাবো একটা কলা আর একটা এটা। এগুলো এখন খাওয়া, খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। আর মেয়ে এখন ও ঘরে আছে, ওই যে। তো এখনকার মতো টাটা, আবার পরে আসছি। তো তারপরে আর কি নিজে সব কিছু কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে নিয়ে ঘরে চলে এসেছিলাম। আর এবার আমি আর কি একটু শান্তি করে কি খাচ্ছিলাম আর কি। মিষ্টি দই দিয়ে তো খাওয়া হয়, টক দই দিয়েও কিন্তু বেশ ভালো লেগেছিলো। অল্প করে একটু চিনি দিয়ে নিয়েছিলাম, আর একটু গরম লাগছিলো বলে একটু বরফের টুকরো দিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে কি খিদের সময় তো বেশ ভালো লেগেছিলো খেতে। জানি না কার ভালো লাগবে না লাগবে টক দই দিয়ে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো এটা। আর এটা দুপুরে খেয়েছিলাম, মানে ভালো লেগেছিলো বলে রাতেও আর সব লুচি টুচি সত্যি বলতে কি করাও হয়নি, করতে হবে ও থাক বলে আর করাও হয়নি, করিও নি। আর ওই রাতের বেলা আবার সেই চিড়ে দই ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম আর কি রাতের বেলাও, আর করিনি কিছু নিজের জন্য। তো যাই হোক, সবটাই খুব ভালো গেছে। তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ঠাকুরের কাছে পুজো দিয়ে মনটা তো আমার শান্তি হয়ে গেছে। আর সামনে অনেক ব্লগ আসবে তোমাদের জন্য। জামাই ষষ্ঠী, এটা তো জামাই ষষ্ঠীর আগের দিন ছিল, ছাড়তে একটু দেরি হচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে।